যন্তর মন্তর শব্দটি শুনতেই মনে পড়ে ছোটবেলার রূপকথা, ঠাকুমার ঝুলির কোনো তান্ত্রিক বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো মহাপুরুষের জাদুর কাঠি আর তেলেসমাতি কাণ্ড। কিন্তু ভিন্ন এক প্রসঙ্গে সম্প্রতি ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বারবার সামনে আসছে এই যন্তর মন্তর। দর্শক, দ্য ভয়েস 24-এর ধারাবাহিক আয়োজনে আমি সজীব আছি আপনাদের সাথে। চলুন জেনে নেওয়া যাক যন্তর মন্তরের নেপথ্যের গল্প। প্রায় অর্ধ শতাব্দী ভারতবর্ষ শাসন করা সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর সমগ্র মুঘল সাম্রাজ্য অস্থিতিশীল হয়ে পড়ে। 7 বছরের মাথায় পরিবর্তিত হয় 9 জন সম্রাট। এরপর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন রওশন আক্তার, যিনি সিংহাসনে আরোহণ করে নতুন নাম গ্রহণ করেন এবং সঙ্গীত, শিল্প, সাহিত্য, দর্শনে আগ্রহ থাকার কারণে পরিচিত হয়ে ওঠেন মুহাম্মদ শাহ রঙিলা নামে। 1719 সালে সম্রাট মুহাম্মদ শাহের রাজদরবারে একটি সামরিক অভিযানের জন্য শুভক্ষণ বা সময় নির্ধারণ নিয়ে হিন্দু ও মুসলিম জ্যোতিষীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এ ঘটনার পর জয়পুরের রাজা এবং সম্রাটের ঘনিষ্ঠ মিত্র রাজা জয় সিং দ্বিতীয় সম্রাটের অনুমতি নিয়ে একটি মান মন্দির নির্মাণের উদ্যোগ নেন, যাতে জ্যোতির্বিদ্যার হিসাব নিয়ে আর কোনো বিভ্রান্তি না থাকে। জ্যোতির্বিদ্যার সাথে জ্যোতিষশাস্ত্র, সরকারি হিসেব নিকেশ, সাধারণের দৈনন্দিন প্রয়োজন এবং নদী বা সমুদ্রে দূরগামী নৌযাত্রার জন্য একটি নির্ভুল ক্যালেন্ডার বা দিনপঞ্জিকার প্রয়োজন। কিন্তু এর জন্য দরকার সূর্য ও চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ এবং গ্রহগুলোর সঠিক অবস্থান সম্পর্কে জানা। রাজা জয় সিং অনুধাবন করলেন তৎকালীন ভারতে প্রচলিত জ্যোতির্বিজ্ঞানের ছক এবং পঞ্জিকাগুলোতে বেশ কিছু অমিল রয়েছে। জয় সিং বুঝতে পারেন ধাতু বা ব্রোঞ্জের তৈরি ছোট ছোট প্রচলিত যন্ত্র দিয়ে আকাশের নক্ষত্রের সঠিক অবস্থান মাপা সম্ভব নয়। তাই তিনি পাথর ও ইটের তৈরি বিশাল আকৃতির স্থায়ী জ্যামিতিক কাঠামো বা যন্ত্র তৈরি করেন, যাতে খালি চোখেই শতভাগ নিখুঁত গণনা করা যায়। এ উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে 5টি মানমন্দির প্রতিষ্ঠা করেন, যার প্রথমটি 1724 খ্রিস্টাব্দে নির্মাণ করেন দিল্লিতে। জয় সিং নির্মিত এ স্থাপনাকেই বলা হয় যন্তর মন্তর। সংস্কৃত ভাষার শব্দ যন্তর অর্থ যন্ত্র বা মেশিন এবং মন্তর এসেছে মন্ত্রণা শব্দ থেকে, যার অর্থ পরামর্শ কিংবা গণনা করা। 2 শব্দ মিলে তৈরি হয়েছে যন্তর মন্তর, যার অর্থ গণনা করার যন্ত্র। দর্শক, মনে প্রশ্ন জাগতেই পারে, দিল্লির যন্তর মন্তরকেই কেন শিক্ষার্থীরা আন্দোলনের স্থান হিসেবে বেছে নিলেন? সরকার বিরোধী আন্দোলনের অন্যতম উদ্দেশ্য থাকে দ্রুতই ক্ষমতাসীনদের উপর চাপ তৈরি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দেশব্যাপী আন্দোলনের প্রচারণা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত যন্তর মন্তরের চারপাশে রয়েছে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, নির্বাচন কমিশন ভবন, কনট প্রেস এবং জনপথ ও সংসদ মার্গের মতো অতি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ফলে যন্তর মন্তরের যে কোনো আন্দোলন দ্রুতই মিডিয়া কাভারেজ পায়, একই সাথে সহজেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন আন্দোলনকারীরা। এ কারণে বিক্ষুব্ধ জনতা যে কোনো প্রতিবাদ জানাতে যন্তর মন্তরকেই আন্দোলনের স্থান হিসেবে প্রথম তালিকায় রাখে। দর্শক, যন্তর মন্তর আলোচনায় এসেছে যে আন্দোলনকে ঘিরে মোদির গদি নাড়িয়ে দেয়া শিক্ষার্থীদের এই আন্দোলন এবং প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত দাবিগুলো আপনি কি সমর্থন করেন? ইতোমধ্যে সমগ্র ভারতে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ কি শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মতো সরকার পতনের মধ্য দিয়েই শেষ হবে? দ্য ভয়েস 24-এর ফেসবুক পেজের কমেন্ট বক্সে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আয়োজনে।